আসসালামাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে ওয়্যারলেস মাইক্রোফোন বানাবো। এই যে আপনার কাছে আমাদের কাছে যে মাইক্রোফোনটি দেখতে পাচ্ছেন, মূলত এটা হলো এমনি নষ্ট একটা, ঠিক আছে? এটাকে মোবাইলের সাথে ওয়্যারলেস সিস্টেম করব। কেননা একটা ওয়্যারলেস সিস্টেম কিনতে গেলে প্রায় ৩.৫ থেকে ৪,০০০ টাকা দাম হয়, কিন্তু অতটা ভালো হয় না, প্লাস্টিকের হয়। তো আমি পুরাতন একটা ভাঙড়ি থেকে মাইক্রোফোন নিয়ে এসেছি। আর আজকে এই মাইক্রোফোনকে আমি আজকে ব্লুটুথ ওয়্যারলেস মাইক্রোফোন করব। তো সেটা কি করে তৈরি করতে, সেটা আজকে আপনাদেরকে আমি দেখাবো। সর্বপ্রথম আমরা যে কাজটি করব সেটি হলো যে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে আমাদের যে মেটেরিয়াল গুলো আছে, এই যে এখানে সব আছে, আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সর্বপ্রথম আমরা যে কাজটি করব সেটি হলো যে, এই যে সুইচটা দেখতে পাচ্ছেন, এই সুইচের এখান থেকে আমরা তার খুলে নিব। স্টেপ বাই স্টেপ দেখুন, ভালো লাগবে আর অনেক কিছু শিখতে পারবেন। এরকম এর আগে আমার মনে হয় না যে কেউ এরকম ভাবে করেছে, আপনাদেরকে করে দেখাইছে। এখানে চার্জিং সকেট আছে, এখানে সুইচ আছে। তো আমরা সর্বপ্রথম এই দুইটাতে আগে তার ইনস্টল করে নেব, ঠিক আছে? একবারে সহজ ভাবে দেখাবো। তো আমরা হলো এইখানে প্লাসটা যে সকেটটা লিখছি চার্জ দেওয়ার জন্য, প্লাস দিয়ে দিব। একটু দেখে নিতে হবে, হ্যাঁ। আর এখানে আমরা দিব মাইনাস। একটু ভালো মতন চেক আপ করে নিতে হবে, হ্যাঁ, যে কোনো রকম লুজ হচ্ছে কিনা, নাহলে পরবর্তীতে আবার ফিটিং এর সময় আমরা হলো এইখান থেকে এই মাপ মতন আমরা তারটা কেটে নিব, ঠিক আছে? এই যে মাপ মতন যতদূর প্রয়োজন আছে অতদূর তারটা কেটে নিব। এরপরে আমরা সুইচের সাথেও তারটা লাগাই নিব, দিয়ে একটা একটা করে আমরা স্টেপ বাই স্টেপ কাজটা করব। ভিডিওটা একটু লং হতে পারে, হ্যাঁ, ভিডিওটা একটু লং হতে পারে। কিছু শিখতে গেলে তো অবশ্যই কিছু সময় ব্যয় করতেই হবে। এরকম একটা ইম্পর্টেন্ট জিনিস কেউ শিখাবে না। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমরা এখন মাপটা নিয়ে নিই এখান থেকে এতখানি। এখন হলো আমরা যে কাজটি করব সেটি হলো, আমরা যে সকেটটা নিয়েছি এই সকেটটা এখানে ইনস্টল করে দেব। আমরা যে সকেটটা নিয়েছি সকেটটা এখানে ইনস্টল করে দেব। ঠিক আছে, এই যে আমাদের এখানেই আছে। আমরা এটাতে সুন্দর করে মাপ মতন, পাড়াঝোড়া ওরকম কিছু নাই, মানে একবার সুন্দরভাবে আটকে দেবো। আমরা সুপার গ্লু দিয়ে এটি আটকে দিলাম চার্জিং এর লাইনটি। আর আমাদের যে দুইটা তার, একটা প্লাস এবং মাইনাস। এখন আমরা যে কাজটি করব, আমাদের যে সুইচটা, এই সুইচটা আমরা এখানে চেক আপ করে নিব আগে, যে আসলে সুইচটা আমাদের ঠিক আছে কিনা। সুইচটা আমাদের ঠিক আছে। এখন আমরা সুইচটা এখানে ভিতর দিয়ে আটকে দেবো, জাস্ট সুইচের লাইনটা বের করেছিলাম। আমরা সুইচগুলো স্ক্রুগুলো মেরে নিচ্ছি, হ্যাঁ, দুইটা সুইচের যেটা বললাম দেখে। সুইচ এবং অন অফ, ঠিক আছে? এটা আঠা দিয়ে পরে লাগাই দিব। তো এখানে আমরা যে জিনিসটা পেলাম, চারটা তার, ঠিক আছে? এবার হলো আসল কাজ হলো আমাদের, যে এইখানে এখন আমাদের লাগছে হলো একটা ব্যাটারি। এই যে ব্যাটারি, পাশাপাশি আমরা যে কথাটা বলবো মানে রিসিভ করার জন্য K9 যে সার্কিট আছে, যে এই যে এখন আসল জিনিসটা, এই ধরনের মাইক্রোফোনের যে সার্কিটটা আছে এই সার্কিটটা আমরা খুলে নিয়েছি।
সার্কিট খোলার পর এইখানে একটু বড় স্পিকার দিয়েছি আমরা, যাতে করে সাউন্ডটা ভালো হয়। ঠিক আছে, এই সার্কিটটা। তো এই সার্কিটের আমরা যে জিনিসটা পেয়েছি, যে আমরা হলো এই মিডলেরটা হলো প্লাস লাইন, পাশেরটা হলো মাইনাস লাইন। তো এখন হলো আমরা সর্বপ্রথম যে কাজ করব সেটি হলো যে সুইচের লাইনটা, এটা হলো আমাদের সুইচের লাইন। এই সুইচের লাইন দুইটা এই যে আমাদের এই যে বোর্ডটা আছে, এই বোর্ডের সুইচের সাথে আমরা ইনস্টল করব। এই যে বোর্ডের সুইচটা, ঠিক আছে, এই বোর্ডের সুইচটার সাথে আমরা ইনস্টল করে দেব। খুব চমৎকার একটা জিনিস, এর আগেও আমি বানাইছি, এগুলো খুবই ভালো কাজ করে এবং খুব চমৎকার ভাবে এটার কোয়ালিটি। এই যে সুইচের যে কোনো দুই প্রান্ত আছে, এক প্রান্তে আমরা সোল্ডার করে দেব। এর কোনো প্লাস মাইনাস নাই, আপনার এক পাশে দিলেই হবে। এখানে একটা দিয়ে দিবেন এবং আর একটা যে লাইন নিয়েছেন এই লাইনে আপনারা এটা সোল্ডার করে দেবেন। খালি খেয়াল রাখবেন যে শর্ট না হয়। এইখানে যে দিলাম এটা খেয়াল রাখবেন যেন শর্ট না হয়। আমি একটু সুন্দর করে দিই, কেননা এগুলো জিনিস তো আর বারবার খুলবো না আমরা। একবার যদি ইনস্টল করি বারবার এটা তো খুলবো না, তাই না? আপনারা চাইলে সুইচটা তুলেও নিতে পারেন, কোনো সমস্যা নাই। যাই হোক, হয়ে গেছে। এরপরে আসছি আমরা, এটার হলো চার্জিং। এই যে চার্জিং, আমরা এই সুইচের কানেকশনটা এই সুইচের সাথে দিলাম। এখন আমরা দিব হলো চার্জিং। চার্জিং এর জন্য এই তো এইখানে আমরা দিয়ে দিলাম, একটু আমরা সোল্ডার করে নিই। সোল্ডার করার পরে এই জিনিসটা আমরা সুন্দর করে একবার সহজ পদ্ধতিতে, মানে আমি এত সহজে আপনাদেরকে শেখানোর চেষ্টা করি, আমার দৃঢ় বিশ্বাস কেউ শিখাবে না। আচ্ছা, এখানে গ্রাউন্ড পাচ্ছি আমরা, এই এই বডির সাথে আপনারা দিয়ে দিলেও হবে একবার ডাইরেক্ট একটা ভালো গ্রাউন্ড, মানে যেটা কোনো সমস্যাই নাই, বডির সাথেই দিয়ে দিলাম। চার্জিং সকেটের বডির সাথে গ্রাউন্ড দিয়ে দিলাম একবার সুন্দর করে। এবং টাইপ সি পোর্টের এবং টাইপ সির 1-2 নাম্বার পোর্টটা, এই 2 নাম্বার পোর্টটাতে আপনারা এই লাইনটা লাগাই দিবেন, প্লাস লাইনটা। আমরা এটা সোল্ডার করে নিলাম, প্লাস লাইনটা। ঠিক আছে, এবার হলো আমাদের আসছিল ব্যাটারি বি প্লাস বি মাইনাস। তার আগে আপনাদেরকে বলি যে এই জায়গাটাতে, এই জায়গাটা একটু সুপারগুলো আঠা আপনারা মেরে নেবেন, কেন এখানে চার্জিং এর জায়গাটা তো, এই জায়গাটাতে যদি উঠে যায় তাহলে কিন্তু আপনাদের এই যে এই জায়গাটাতে আপনারা একটু সুপারগুলো আঠা দিয়ে দেবেন, যাতে তারটা আপনার খুলে না চলে আসে। যে চার্জিংটা দিলেন মাদারবোর্ডের সাথে, জিনিসটা আটকে থেকে যাবে, ভালো হবে এটা। আমরা দিয়ে দিলাম। এবার হলো বি প্লাস বি মাইনাস। আপনারা যে ছোট ব্যাটারিটা থাকে ওই ব্যাটারিটা খুলে নিয়েছিলেন যেটা, সেই ব্যাটারিটার জায়গায় আমরা 3.7 ভোল্টের এই ব্যাটারিগুলো ব্যবহার করব। এই ব্যাটারি ব্যবহার করার কারণ হলো যে আমার এই ইয়াটা দীর্ঘ অনেকক্ষণ ব্যবহার করতে পারবো। ঠিক আছে, দিয়ে দিলাম প্লাস এবং দিয়ে দিলাম মাইনাস। তো এখন আমরা যদি, আমাদের সুইচটা অন আছে বলে এখানে সিগন্যাল দিচ্ছে, আপনারা দেখুন। আমি যদি বন্ধ করে দিই, বন্ধ হয়ে গেল। আবার যদি দিয়ে রাখি, এই যে অন হয়ে গেল। আবার যদি আমি চাপে ধরে থুয়ে দিই, এখানে কিছুক্ষণ থুয়ার পরে এটা বন্ধ হয়ে গেল। তো আলহামদুলিল্লাহ আমাদের এই কানেকশনটি হয়ে গেল। এখন হলো আমাদের যে উপরের যে সেটআপটা ছিল, এই সেটআপে আমরা এখানে গ্লুগান আঠা দিয়ে এটাকে ফুল ফিটিং করব। এখন এখানে গ্লুগান আঠা দিয়ে এখানে আটকে দেব, এর উপরে আমরা স্টেপ বাই স্টেপ আটকে দিয়ে ফিটিং করে আপনাদেরকে দেখাবো এটা কিভাবে কাজ করে। এখন আমরা এই স্পিকারটা এখানে দেবো আর এগুলো ভিতরে ফিটিং করব। দর্শক, আমরা এটা টোটালি কমপ্লিট করেছি, আঠা দিয়েছি। এই যে ফর্মটা আমরা এখন এটা আটকে দেবো এখানে। আমরা এখানে এটা ভিতরে এটা ফর্ম সিস্টেমে এটা হলো আটকে দেবো। এই যে এটা হয়ে গেল। তো এখন হলো এটা কমপ্লিট। আর এখন হলো আমরা আমাদের মোবাইলের
সেটিংয়ে যাব, সেটিংয়ে যাওয়ার পরে ব্লুটুথে ঢুকবো, ঢুকে ওটিজি অন করব। আর আমাদের যে রিসিভার, মানে এই যে এই মাইক্রোফোনের সাথে যে রিসিভারগুলো দিত, এই রিসিভারটা আমরা এখানে দিয়ে দেবো। এখানে দেওয়ার পরে এখানে রেড কালার সিগন্যালটা জ্বলছে নিচে দেখুন। এখন যদি আমি এটাকে অন করে ধরি, তাহলে এটা কিন্তু স্থির হয়ে গেল, দিয়ে আমি বন্ধ করে দেবো। দিয়ে এখন হলো আমরা যদি ভিডিও করি, এই যে দেখুন, হ্যালো, এই যে দেখুন, হ্যালো, হ্যালো, এই যে কাজ করছে, যে কত সুন্দর কাজ করছে। হ্যালো, হ্যালো, মাইক্রোফোন টেস্টিং, হ্যালো, 1 2 3, হ্যালো। এই যে আমি মুখের সামনে এটা লিখছি, লিয়ে করছি হ্যালো। আপনারা দেখুন যে কাজ হচ্ছে এটা, হ্যালো, হ্যালো। তো এইভাবে আপনারা খুব সহজে, এই যে আমি যে জিনিসটা করলাম, এই যে দেখুন, হ্যালো, হ্যালো, এই যে কাজ করছে, যে কত সুন্দর কাজ করছে। হ্যালো, হ্যালো, মাইক্রোফোন টেস্টিং, হ্যালো, 1 2 3, হ্যালো। এই যে আমি মুখের সামনে তো এইভাবে খুব সহজে আপনারা এইভাবে মাইক্রোফোন করে নিতে পারেন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাই।